আমার আজকের রেসিপি মুরগির কলিজা ভুনা। আসসালামু আলাইকুম। এভাবে যদি মুরগির কলিজা ভুনা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। অনেকের অভিযোগ থাকে মুরগির কলিজা রান্না করলে একদমই কালো হয়ে যায়, রঙটা ভালো আসে না। এরপর যে আমি মুরগির কলিজাগুলোর একদম সুন্দর করে ধুয়ে এখানে আমি ফুটন্ত গরম পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনবরত কয়েকবার ধুতে হবে, তাহলে মুরগির ভিতরে যে কলিজার ভিতরে যে রক্তটা থাকে ওই রক্তটা হইল গরম পানির সাহায্যে বের হয়ে আসবে, তখন এই পর্যায়ে রান্না করলে আর কালো হয় না। পরে আমি একটা চুলাতে হইল প্যান বসাই দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে হইলো আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হইলে পরে এখানে হইলো আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিছি আর আদা রসুনের পেস্ট দিছি। আদা রসুনের পেস্টটা যখন হলো কাঁচা গন্ধ চলে যাবে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবারে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। পরে দিয়ে আমি মশলাটা একদম ভালোভাবে লাড়াচাড়া করে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত বেশি কষাবেন অত বেশি তরকারির টেস্ট ভালো হবে। পরে আমার মশলাটা যখন হালকা একটু কষানো হয়েছে আমি এই পর্যায়ে 2টা টমেটো অ্যাড করে দিছি। এখানে আমি টমেটোর সাথেও মশলাটা একদম ভালোভাবে আরও কষাবো। এখানে আমি কিছু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। আমার মশলাটা কষাতে কষাতে একদম পুরো যখন উপরে তেল বাসা দেবে তখন এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দেবো এখানে। এভাবে অনবরত লাড়তে হবে, আর নয় মশলাটা একদম তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মশলাটা একদমই কষানো হয়ে গেছে। পরে আমি কলিজাগুলো সুন্দর করে আমি মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লোতে রাখবো। যদি চুলার আঁচটা আপনারা হাইতে রাখেন এই পর্যায়ে মশলাগুলো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য। পরে এখানে ঢাকনা আমি ঢাকনা খুলে আমি আবারও সুন্দর করে এখানে লাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখেন আমার কলিজা থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আমি এই পানিতে কলিজাগুলো রান্না করে নিব। আমি এখানে আর অন্য কোনো পানি অ্যাড করব না। এইভাবে আস্তে চুলার আগুন লোতে রাখলে কলিজাগুলো আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আমার কলিজাগুলো প্রায় রান্না হয়ে আসছে। এরপর আমি এখানে 1/2 চামচ দারুচিনি পাউডার অ্যাড করে দিছি। এটা দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা কে কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার কোয়ালিটিটা রান্না হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। দেখেন কালারটা কত সুন্দর।